আসসালামু আলাইকুম। আশা করি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। কিছুদিন আগে আমার বেশ কিছু দুধ নষ্ট হয়ে গিয়েছিল। দুধগুলো আমি গ্রাম থেকে এনেছিলাম, তো একদম পিওর দুধ ছিল। তো এখান থেকে প্রায় 2 কেজি 1.5 কেজির মতো ছানা হয়েছিল। এগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, ভেবেছিলাম পরবর্তীতে মিষ্টি, সন্দেশ বা কাঁচাগোল্লা কিছু একটা বানিয়ে খাবো। বাট আনফর্চুনেটলি আমি জানতাম না যে ফ্রিজে ছানা রেখে দিলে সেটার মথে নেওয়া যায় না, বা রসগোল্লার যেভাবে বানাতে হয়, যে শেপটা দিতে হয়, সেটা আর হয় না। পরবর্তীতে আমি তো প্রচুর রকমের হতাশ হয়ে গেলাম যে এতগুলো ছানা দিয়ে কি করব। পরে আমার মাথায় আসলো যে কেন না ছানার পায়েস বানাই। তো ছানার পায়েস রেসিপিটা একেবারেই সহজ। যদি কখনো আপনাদের সাথে এমন হয় তো আপনারা এই রেসিপিটি অবশ্যই ট্রাই করে দেখবেন, এটাও অনেক মজা লাগে। তো আমি ছানাগুলোকে ভালোভাবে আবারও ধুয়ে কিছুক্ষণ পানি ঝরিয়ে নিয়েছি। আর আমার ছানাগুলো একেবারে ঝুরঝুরে হয়ে গিয়েছিল, মানে আমি বললাম না, কোনোভাবে এটা মথে নেওয়া যাচ্ছিল না, শক্ত হয়ে গিয়েছিল। এরপরে ছানার পায়েসের রেসিপির জন্য আমি ফার্স্টে একটি পাতিলে 1 লিটারের মতো দুধ দিয়ে দিয়েছি। আর আমার দুধটা একদম পিওর গ্রামের দুধ ছিল, মানে দেখেন একদম উপরে হলুদ কালারের রনি পড়ে গিয়েছিল। মানে এটা যে একদম পিওর সেটা দুধের ক্যাটাগরি দেখলেই বোঝা যায়। তো এখানে আমি 2-3টা এলাচ আর দারচিনির ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে, সাথে কিছু কিশমিশ, আপনাদের কাছে বাদাম থাকলে বাদামও দিতে পারেন। এটা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব। আর দুধটা অনেক ভালোভাবে জাল করে নিয়ে তারপরে ছানাটা দিতে হবে। যদি প্রথমেই দুধের মধ্যে ছানাটা দিয়ে দিই তাহলে পরের যে ভালো দুধটা দিলাম সেটাও কেটে যাওয়ার একটা চান্স থাকবে। এর জন্য দুধটা ভালোভাবে জাল দিয়ে নিয়ে তারপরে ছানা দিতে হবে। আর আমার দুধটা আমি বেশ কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, দুধটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে চিনিটা দিয়ে দিব। চিনি দেওয়ার পরে আরও বেশ কিছুক্ষণ জাল করে নিব। মোট কথা দুধটাকে অনেকটা ভালোভাবে জাল করে নিতে হবে। দুধটা যতটা জাল হবে পায়েসটা খেতে ততটা বেশি ভালো লাগবে। সব কিছু দিয়ে দুধটা ভালোভাবে জাল করে নেওয়ার পরে ছানাটা দিয়ে হবে। আচ্ছা, এর মধ্যে যদি আপনারা স্বাদ বাড়ানোর জন্য কিছুটা লবণ ব্যবহার করতে চান তাহলে সেটাও ব্যবহার করতে পারেন। আমি লবণটা স্কিপ করেছি। তো আমি ছানাগুলো দিয়ে দিলাম। ছানাগুলো আমি হাত দিয়ে আরও ভালোভাবে মথে আরও ঝুরঝুরো করে নিয়েছি। এমনি ঝুরঝুরো ছিল, আমি আরেকটু ঝুরঝুরো করে নিয়েছি। এরপরে দুধের মধ্যে দিয়ে এটা নাড়ার তালে থাকতে হবে, কারণ ছানা দেওয়ার পরে পাতিলের নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তো এটা ভালোভাবে নেড়ে চেড়ে দিতে হবে। এরপরে কিছুটা দুধ শুকিয়ে যাওয়ার পরে আপনারা কতটা দুধ রাখবেন বা কতটা শুকাবেন সেটা আপনাদের ইচ্ছা। আমি এই পর্যন্তই রাখবো, আর বেশি শুকাবো না। এখন আমি নামিয়ে নিব। নামিয়ে নিয়ে এটা পরিবেশন করব। আর আমি যেহেতু এটা ইফতারের সময় খাবো, তো আমি এখানে খুব বেশি কিছু দিব না, জাস্ট কয়েকটা খেজুর কেটে কুচি কুচি করে এটার উপর দিয়ে এটা ডেকোরেশন করব। আর দেখেন এটার উপরে কালার এত সুন্দর, মনে হয় কেউ কালার পেইন্ট করে রেখে দিয়েছে। বাট এটা একদম র মিল্ক, এর জন্য এরকম হয়েছে। আর ছানার পায়েসটা অসাধারণ ছিল, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। থ্যাংক ইউ।